হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো কালার প্যালেট সিনেমাটা নিয়ে। কালার প্যালেট সিনেমাটা আমার কেমন লেগেছে এবং তোমাদের দেখা উচিত কি উচিত না সব বলবো। তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলে রাখি, কালার প্যালেট কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্স মানে একটা সিনেমা, এবং এই সিনেমাটা এইচডি দিয়ে কিন্তু এই সিনেমাটা পরিচালনা করেছে। এবং এই যে ইন্ডিপেন্ডেন্স স্পেসে যে সিনেমাগুলো বানানো হয়, এগুলো আমার এই জন্যই ভয় লাগে যে একটা ইন্ডাস্ট্রিকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইসব মানে সিনেমাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এবং তোমাদের বলি, সিনেমাটার নাম কালার প্যালেট কেন হয়েছে? এই সিনেমাটার নাম আমার মতে কালার প্যালেট মানে সম্পর্কের যে কালারের শেড আছে, সম্পর্কের মধ্যে যে শেডগুলো থাকে, মানে অভিমানের, দুঃখের, কষ্টের, একটা মানে রাগে, ঘেন্নার, সব মানে যেরকম একটা থাকে সেরকম কালার প্যালেটের মতো সাজানো থাকে সেরকম। এবং যে যে সিন সিনারিগুলো দেখানো হয়েছে সেইখানে যে সেটগুলো থাকে, সকাল, বিকাল, দুপুর, রাত, পাহাড়ের যে সেটগুলো আছে, মানে নামটার সাথে কিন্তু এর যে সিনেমাটোগ্রাফি বলো বা এই যে একে অপরের সাথে রিলেশন বলো, মানে যে সম্পর্কগুলো দেখানো হয়েছে এবং যে কালারগুলো দেখানো হয়েছে, যে মানে ব্যাকগ্রাউন্ডে যে আর কি, তো এই নামটা কিন্তু যথাযথ যায়। তো তোমাদের বলি, তো গল্পটা তোমাদের যদি বলি, তো বলি যে একটি মেয়ে তার বাড়ি ছেড়ে সে দার্জিলিং এ আর কি চলে এসেছে। এবং অন্যদিকে আরেকটা দেখাচ্ছে যে একটা মানে দম্পতি যাদের মধ্যে রিলেশনটা খুব বাজে হয়ে গেছে, মানে টক্সিক একটা সম্পর্ক। সেই সম্পর্ক থেকে এই যে ছেলেটি, যে মুকুল জানা যে রোলটা করছে, তো সে এই মানে তারা নিস্তার পাওয়ার জন্য আর কি, সেই জায়গা থেকে বেরিয়ে শান্তি খোঁজার জন্য সেও দার্জিলিং এ এসেছে। এবারের পরিণতিটা কি হয়, সম্পর্কের মাঝে কি কি মানে কি কি শেড আসে, তো সেই নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এবং উত্তরবঙ্গের যে এত সুন্দর রূপকে ধরে রাখা যায়, মানে কোথা থেকে কোন অ্যাঙ্গেলে যে ক্যামেরাটা রাখলে এত সুন্দর মানে ছবিগুলো উঠবে। এবং মানে ভীষণ ভালো লাগে যে মেলের কিছু সিন আছে, মানে আমার মতো যারা আর কি দার্জিলিং লাভার, মানে যারা প্রতি বছর যায় বা সময় পেলেই মানে সুযোগ পেলেই উত্তরবঙ্গতে ছোটে, তাদের জন্য মানে এটা একটা মানে এক্সট্রা পাওনা। যে সিনেমাটা দেখলে ভীষণ ভালো লাগবে, চোখের জন্য ভীষণ ভালো। কেন এত সুন্দর করে এর মানে মানে পাহাড়ের বলো, সবকিছু এত সুন্দর করে একদম গুছিয়ে কালার প্যালেটের মতনই সাজানো হয়েছে। এবং এই যে এবং সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন, এগুলো সবই দেখানো হয়েছে। এর পরিণতিটা কি হয় অবশ্যই তার জন্য তোমাদের হলে গিয়ে মানে তার জন্য তোমাদের সিনেমাটা দেখতে হবে। এবং তোমাদের বলি, এই সিনেমাটা কিন্তু ডিরেক্টরেরও একটা মানে অভিনয় আছে, এবং সে কিন্তু শুধু অভিনয়ের জন্য নয়, একটা কিন্তু তার গুরুত্বপূর্ণ রয়েছে, তার জন্য গল্পটা কিন্তু মোড়টা অন্যদিকে ঘুরবে। তো তো এটা খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, একটা টুইস্টও আছে। তো অবশ্যই সিনেমাটা তোমাদের দেখতে আমি বলবো, কেননা ভীষণ সুন্দর একটা সিনেমা, মিষ্টি একটা সিনেমা, চোখের জন্য ভালো একটা সিনেমা। এবং সম্পর্কটার মধ্যে কি হয় সেটাও একটা বেশ ব্যাপার, মানে সম্পর্কটা গুছিয়ে দিচ্ছে। এবং তোমাদের জানিয়ে রাখি যে এই যে মুকুল জানার অভিনয় কিন্তু তার তার যে মানে তার যে বলবো এক্সপ্রেশন গুলো, তার ইমোশন বলো, তার রাগ বলো, দুঃখ বলো, কষ্ট বলো, এগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। মানে অভিনয় যেমন মেয়েটারও অভিনয় বলো, তেমনই এই ছেলেটারও অভিনয় বলো, দুজন অভিনয় খুব ভালো। এবং এবং এই যে সম্পর্কের মাঝে যে কি হয় এটা জানার জন্য অবশ্যই তোমাদের সিনেমাটা দেখতে আমি বলবো। এবং সিনেমাটা দেখে তোমরা মানে ভালো লাগবে, এইটাই তোমাদের বলবো। তো এখনকার মতো এইটুকুই। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে নিয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর আমার কথাগুলো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। একটা টাটা।